বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেক মানুষ চায় দীর্ঘদিন তার চেহারা সুন্দর থাকুক এবং তার যৌবন স্থির থাকুক। পূর্বের মানুষদের দীর্ঘদিন চেহারা সুন্দর থাকতো এবং যৌবন সতেজ থাকতো। 60 বছর পার হয়ে গেলেও চুল কালো থাকতো, কিন্তু বর্তমানে 25-30 বছর বয়স হওয়ার পর থেকেই চুল পাকতে শুরু করে ও চেহারা নষ্ট হতে শুরু করে। দ্রুতগতিতে যৌবনের পতন ঘটছে। এখন প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? এর উত্তর হলো, এটা হচ্ছে না, এটা মানুষ নিজে থেকে করছে। কথাটা শুনতে আপনাদের অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। বর্তমান যুগের মানুষের মধ্যে কিছু বদ অভ্যাস এমনভাবে ঢুকে গেছে যে যার জন্য দ্রুত গতিতে চুল পেকে যাচ্ছে, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এবং যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি এই বদ অভ্যাস বর্জন করতে পারেন, তাহলে আগেকার মানুষের মতো না হলেও বর্তমান যুগে মানুষের মধ্যে রূপ, যৌবন, সুন্দর সতেজ চেহারা দীর্ঘদিন ধরে রাখার বিষয় প্রাধান্য পাবে। তো চলুন জেনে নেওয়া যাক সেই বদ অভ্যাসগুলো কি কি। নাম্বার 1 হলো অতিরিক্ত খাবার খাওয়া। সহবাস করার সময় পুরুষের লিঙ্গ শক্ত হবে যখন তাতে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে। কারণ পুরুষের লিঙ্গে কোনো হাড় থাকে না, এটি শক্ত হয় ব্রেনের কিছু সিগন্যাল দ্বারা পরিচালিত রক্ত চলাচল দ্রুত হওয়ার মাধ্যমে। কিন্তু অতিরিক্ত খাবারের ফলে আমাদের শরীরে খাবার থেকে প্রয়োজনীয় যতটুকু শক্তি দরকার তা নিয়ে নেয়। বাকিটা শরীর চর্বি আকারে জমতে দেয় এবং জমতে জমতে একসময় তা ব্লাড সেলে চলে আসে, অর্থাৎ রক্ত চলাচলের পথে সে চর্বিগুলো বাধা হয়ে দাঁড়ায়, যার ফলে আমাদের যেমন স্ট্রোক হয় তেমনি আমাদের যৌন ক্ষমতাও নষ্ট করে ফেলে। কারণ যত বেশি রক্ত চলাচলের পথ পরিষ্কার থাকবে, তত বেশি লিঙ্গ শক্ত হবে এবং সহবাসে স্ত্রীতে প্রকৃত সুখ দিতে পারবেন। শরীরে চর্বির পরিমাণ বেশি থাকলে হাত, মুখ, বেলি এবং উরু এই জায়গাগুলোতে বেশি চর্বি জমে যায়। ফলে আপনার শরীর অতিরিক্ত মেদময় লাগে এবং দেখতেও অসুন্দর লাগে এবং প্রেশার, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত করে। ইসলামে প্রয়োজনের বেশি খাবার খাওয়া অপচয়ের শামিল, আর অপচয়ের ব্যাপারে আল্লাহ বলেন, পানাহার করো কিন্তু অপচয় করো না, নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। সূত্র সূরা আরাফ আয়াত নম্বর 31। হযরত মিকদাম ইবনে মাদিকাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পেটের চেয়ে মন্দ কোনো পাত্র মানুষ ভরাট করে না। পিঠের দ্বারা সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। আর বেশি খাবার ছাড়া যদি তার সম্ভব না হয়, তাহলে পেটের 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য আর বাকি 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। সূত্র তিরমিজি শরীফ, হাদিস নম্বর 2383। এই হাদিসে পরিমিত খাবারের প্রতি উৎসাহিত করা হয়েছে, কারণ অপরিমিত খাবার মানুষকে দুর্বল করে ফেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দুনিয়াতে যেসব লোক ভুরিভোজ করে তারাই হবে কিয়ামতের দিন অধিক ক্ষুধার্ত। সূত্র ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর 3351। তাই খাবার গ্রহণের পূর্বে 1 গ্লাস পানি খেয়ে নেবেন, তাহলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছা ধীরে ধীরে কমতে থাকবে ইনশাল্লাহ। নাম্বার 2 হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া এবং বাজে তেলের রান্না খাওয়া, এগুলো বর্জন করতে হবে। আর খাবারে বা রান্নায় ঘানি ভাঙা সরিষার তেল বা জয়তুনের তেল খাওয়ার চেষ্টা করবেন। কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জয়তুনের তেল অর্থাৎ অলিভ অয়েল বা জলপাইয়ের তেল খাও এবং তা শরীরে বা দেহে মালিশ করো, কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল। সূত্র তিরমিজি শরীফ, হাদিস নম্বর 1851। নাম্বার 3 হচ্ছে অতিরিক্ত রাত্রি জাগরণ। পূর্বেকার মানুষ এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত এবং শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তো বা ফজরের আগে ঘুম থেকে উঠতো এবং সময় মতো নামাজ পড়তেন। তারপর সকালে সুন্দর ঠান্ডা বাতাসে চলাফেরা করত, কাজকর্ম করত। সকালে স্বাস্থ্যকর বাতাসের মধ্যে থাকা শক্তি তারা শরীরের মধ্যে সঞ্চয় করে নিত। কিন্তু বর্তমানে অসংখ্য মানুষ রাত 12-1টা, অনেকে তো আবার 3টা পর্যন্ত অকারণে জেগে থাকেন আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন। সূর্য ওঠা তারা কবে দেখেছে তা হয়তো তারা ভুলে গেছেন। তাই দীর্ঘদিন চেহারা সুন্দর রাখতে ও যৌবন ধরে রাখতে ও চুল ঠিক রাখতে চাইলে আজ থেকে রাতে দেরি করে ঘুমানো বর্জন করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের 1/3 রাত পরিমাণ সময়ের মধ্যে নামাজ পড়া পছন্দ করতেন, আর এশার আগে ঘুমানো এবং এশার পর না ঘুমিয়ে গল্পগুজব করা অপছন্দ করতেন। সূত্র বুখারী শরীফ, হাদিস নম্বর 599। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ, আর দিনকে বানিয়েছে তোমাদের কাজের জন্য। সূত্র সূরা নাবা, আয়াত নম্বর 9-11। তাই আল্লাহর নিয়মকে অনিয়ম বানিয়ে এই দুনিয়াতে কারো পক্ষে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয়।
এবং আরও 3টি কাজ হলো নেশা করা। বর্তমান যুগের অনেক মানুষ ভিটামিনযুক্ত খাবারের চাইতে অখাদ্য কুখাদ্য বেশি খায়, যেমন সিগারেট, মদ, গাঁজা, বিড়ি, জর্দা এই বিভিন্ন জাতীয় তামাক সেবন করে থাকেন। এক গবেষণায় দেখা গেছে প্রায় 40% চেহারা ও যৌবন নষ্ট হওয়ার কারণ এই সমস্ত নেশাজাতীয় অখাদ্যগুলোর কারণে। এটা অনেকের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু গবেষণা সত্য বলে প্রমাণিত হয়েছে। অতিরিক্ত মোবাইল, কম্পিউটার, টেলিভিশন ইত্যাদি বেশি দেখার ফলেও চেহারা নষ্ট হচ্ছে। এক্ষেত্রে স্মার্টফোনের আলো বেশি ক্ষতিকারক হয়ে থাকে, কারণ এটা একদম মানুষের মুখ বা ফেসের সামনে থাকে। ফলে এর ব্লু রেইনগুলো বা অতি বেগুনি রশ্মি মানুষের চেহারা ও চোখের অনেক ক্ষতি করে থাকে। বিশেষ করে কম মূল্যের স্মার্টফোনগুলোর স্ক্রিনে শেয়ার ভ্যালু বেশি থাকে, যা আমাদের চোখ ও মুখের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। ক্ষতিগুলো হয়তো আপনারা একদিন বা দুদিনে বুঝতে পারবেন না, কয়েক বছরও বুঝতে পারবেন না। এটির ক্ষতিকারক প্রভাব ধীরে ধীরে উপলব্ধি হয়ে যায়। হস্তমৈথুন বা মাস্টারবেশন করলেও চেহারা নষ্ট হয়ে যায়। হস্তমৈথুনের ফলে শরীর নিস্তেজ হয়ে যায় এবং দীর্ঘদিন মাস্টারবেশনের ফলে মানুষের চেহারায় উজ্জ্বলতা কমে যায় এবং যৌবন নষ্ট হতে থাকে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বিষয়ে বুঝে মানার তৌফিক দান করুন, আমিন। আমাদের একান্ত অনুরোধ থাকবে, প্রত্যেক মুসলিম অমুসলিম যারাই আমার এই ভিডিওটি দেখবেন প্রত্যেকে এই বিষয়গুলো মেনে চলার জন্য একান্ত অনুরোধ করছি। আপনি মুসলিম হন বা অমুসলিম, আপনাদের সবার সুস্থ থাকাটা সবারই দরকার, আর তাই তো আমরা সবসময় আপনাদের সুস্থতা কামনা করছি। তাছাড়া সুন্দর ত্বকের জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পর্যাপ্ত পানি খেলে ত্বকের কোমলতা উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ত্বকে পানির পরিমাণ কমে গেলে ব্রণসহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাই সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অন্তত 1.5 থেকে 2 লিটার পানি পান করা উচিত। গ্রিন টি শুধু স্বাস্থ্য রক্ষায় নয়, বরং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও দারুণ কার্যকর। এ কারণে এখন শুধু পানীয় হিসেবে নয়, এটি ব্যবহার হচ্ছে রূপচর্চার সামগ্রী হিসেবেও। গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, নানাবিধ এনজাইম, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন বি সহ বেশ কিছু উপাদান, যা ত্বকের জন্য খুবই উপকারী। শরীরে জমে থাকা টক্সিন বের করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে গ্রিন টি। এছাড়া ত্বকের দাগ, ছোপ, কাটা দাগ, লালচে ভাব কমাতেও এটি সাহায্য করে। ত্বকের যত্নে টমেটো ব্যবহারের কোনো বিকল্প নেই। টমেটোতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি, যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুণ সহায়ক। টমেটোতে লাইসোপিন নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা ও শুষ্ক ভাব দূর করে ত্বককে মসৃণ করে। এটি সানস্ক্রিন হিসেবেও দারুণ কার্যকর। নিয়মিত গাজর খেলে ত্বক হবে সজীব ও উজ্জ্বল। গাজর ত্বকের টিস্যু মেরামত করে এবং ক্ষতিকর সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সহায়তা করে। তাছাড়া গাজরে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, যা শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয়। ভিটামিন এ ত্বকের জন্য খুবই উপকারী। বাদামে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই। খাদ্য তালিকায় বাদাম রাখলে এর পুষ্টি উপাদানগুলো ত্বককে আরও সজীব ও লাবণ্যময় করে তুলবে। ত্বক ভালো রাখার জন্য কলা অত্যন্ত উপকারী। এতে থাকা ভিটামিন এ স্বাস্থ্যের জন্য উপকারী, পাশাপাশি এটি ত্বকের মলিনতা দূর করতেও কার্যকর। মাছের চর্বি শরীরের জন্য খারাপ নয়। যেসব মাছে ফ্যাটি অ্যাসিড অর্থাৎ ওমেগা 3 আছে, নিয়মিত এ ধরনের মাছ খাদ্য তালিকায় রাখলে ত্বকের উপকার হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে প্রাকৃতিক তেল আছে, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। নিয়মিত নাশপাতি, বাদাম, মটরশুঁটি খেলে আপনার ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে উঠবে অনেকখানি। সুস্বাস্থ্যের পাশাপাশি ত্বক ভালো রাখতে প্রচুর পরিমাণে সবজি খাওয়ার চেষ্টা করুন। রান্না করা সবজির পাশাপাশি সালাদ হিসেবে কাঁচা সবজিও ত্বকের জন্য উপকারী। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।